برخوردار باشیم از تصریحات بازدارنده ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন। যদিও পরিস্থিতি এখনও অস্থির এবং বিভিন্ন পক্ষ থেকে পাল্টা দাবি উঠছে, তবুও সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই: খামেনি পরবর্তী ইরানের নেতৃত্ব কার হাতে যাবে? ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কি ক্ষমতা দখল করতে পারে? আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা রাষ্ট্রপ্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। বিচার বিভাগ, সামরিক বাহিনী এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের প্রধানদের নিয়োগের ক্ষমতাও তার হাতে থাকে। ফলে তার মৃত্যু দেশের ক্ষমতার কাঠামোয় বড় শূন্যতা তৈরি করেছে। ইরানের 1979 সালের সংবিধানের 107 ও 111 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ক্ষেত্রে নতুন নেতা নিয়োগের দায়িত্ব অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের। এই পরিষদে 88 জন ধর্মীয় নেতা থাকেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হলেও তাদের প্রার্থিতা যাচাই করে গার্ডিয়ান কাউন্সিল। গার্ডিয়ান কাউন্সিলের 12 সদস্যের মধ্যে 6 জন সরাসরি সর্বোচ্চ নেতা নিয়োগ করেন। ফলে পুরো কাঠামোতেই সর্বোচ্চ নেতার প্রভাব গভীরভাবে প্রথিত। তাহলে প্রশ্ন হচ্ছে, IRGC কি সরাসরি ক্ষমতা নিতে পারে? সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা তার রাজনৈতিক ক্ষমতা আনুষ্ঠানিকভাবে IRGC বা নিয়মিত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে পারেন না, কারণ সর্বোচ্চ নেতা কোনো সামরিক প্রতিষ্ঠান নয়, তিনি একটি সাংবিধানিক পদে আসীন। তাই IRGC এর সরাসরি ক্ষমতা দখল সাংবিধানিকভাবে অবৈধ নয়। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। IRGC শুধু সামরিক শক্তিই নয়, ইরানের অর্থনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা রয়েছে। বিভিন্ন সময়ে সর্বোচ্চ নেতা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন। ফলে নেতৃত্বের শূন্যতার মুহূর্তে IRGC প্রভাব বিস্তার করতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময় কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সম্ভাব্য সংকট মোকাবিলায় খামেনি সামরিক উচ্চ পর্যায়ের একটি পরিষদের হাতে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্পণ করেছিলেন। যদিও সেই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি ইঙ্গিত দেয় যে সংকটকালীন সময়ে ক্ষমতার ভারসাম্য সামরিক নেতৃত্বের দিকে ঝুঁকতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে খামেনি নিহত হওয়ার দাবি করেছেন। অন্যদিকে ইরানের প্রবাসী যুবরাজ রেজা পাহলভি দেশবাসীকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। ফলে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও জোরালো বিতর্ক শুরু হয়েছে। সব মিলিয়ে ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতা শীর্ষে, তার নিচে গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, এরপর প্রেসিডেন্ট, বিচার বিভাগ ও এক্সপেডিয়েন্সি কাউন্সিল। এই কাঠামো অনুযায়ী উত্তরসূরি নির্ধারণের পথ স্পষ্ট হলেও বাস্তব পরিস্থিতি কতটা সংবিধান মেনে এগোবে, সেটি এখন দেখার বিষয়।